শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী। আজকে আমরা জানব কোন পাপের ক্ষমা স্বয়ং যমরাজ করেন না। গরুর পুরাণের ভয়ঙ্কর বিচার কাহিনী। মানুষ জন্মায়, বাঁচে, আর একদিন সবাইকে মরতে হয়, কিন্তু মৃত্যু কি শেষ? না, শাস্ত্র বলছে মৃত্যু শুধু একটি দরজা, যার ওপারে অপেক্ষা করছে বিচার। আজকের এই ভিডিওতে আমরা জানব এক ভয়ঙ্কর পৌরাণিক সত্য, যা বলা হয়েছে গরুর পুরাণে। একটি রহস্যময় ঘটনা, যেখানে 5 জন মানুষের মৃত্যুর পর যমরাজের দরবারে এমন বিচার হয় যা শুনলে শরীর কেঁপে উঠবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে আপনি জানবেন সেই এক পাপের কথা, যে পাপ করলে মানুষের সব পুণ্য মুহূর্তে ধ্বংস হয়ে যায়, আর যাকে নরক থেকে কেউ বাঁচাতে পারে না। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক, এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না। শুরু করছি আজকের নিবেদন। এক অদ্ভুত অন্ধকার, চারিদিকে কুয়াশা। হঠাৎ দেখা গেল 5টি আত্মা দাঁড়িয়ে আছে এক বিশাল দরজার সামনে। তারা 5 জন, একজন চোর, একজন পতিতা নারী, একজন সৈনিক, একজন পণ্ডিত, আর একজন ধনী কৃষক। দরজাটি ধীরে ধীরে খুলে গেল। ভেতরে দেখা গেল এক বিশাল সিংহাসন, আগুনের আলোয় যার ছায়া কাঁপছে। সিংহাসনে বসে আছেন মৃত্যুর অধিপতি, ভয়ঙ্কর গম্ভীর অদম্য বিচারক। এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসলো, পৃথিবীতে তোমাদের জীবন শেষ হয়েছে, এখন শুরু হবে কর্মের বিচার। প্রথমে ডাকা হলো চোরকে। সে কাঁপতে কাঁপতে বলল, প্রভু, আমি ভুল করেছি, কিন্তু অনেক সময় গরিবদের সাহায্য করেছি। দেবদূত তার কর্মফল পড়ে শোনালো। সে সত্যিই চুরি করত, কিন্তু ক্ষুধার্তদের খাইয়েও দিত, অসহায়দের সাহায্য করত। তখন যমরাজ বললেন, পাপ করেছ, কিন্তু অনুতাপ ছিল, তোমার জন্য স্বর্গের দ্বার খুলে দাও। চোর বিস্ময় কেঁদে ফেলল। এরপর এলো সেই পতিতা নারী। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি জানি আমি পাপী, সে বলেই ফেলল। কিন্তু দেবদূত বলল, প্রভু, এ নারী জীবনে বহুবার অনাহারে শিশুদের লুকিয়ে সাহায্য করেছে, নিজের কষ্ট লুকিয়ে অন্যদেরকে সে বাঁচিয়েছে। যমরাজ চোখ বন্ধ করলেন, তারপর বললেন, সমাজ তাকে পাপী বলছে, কিন্তু তার হৃদয় ছিল পবিত্র। এমন আত্মা নরকের নয়, স্বর্গে যাওয়ার যোগ্য। নারী বিস্ময়ে কাঁদতে লাগলো। এরপরে সৈনিকের পালা। সৈনিক গর্ব নিয়ে দাঁড়ালো। সে বলল, আমি দেশের জন্য যুদ্ধ করেছি। দেবদূত বলল, সে যুদ্ধ করেছে ঠিকই, কিন্তু কখনো অহংকার করেনি, কখনো নিরাপরাধকে হত্যা করেনি। তখন যমরাজ বললেন, সে নিজের কর্তব্য পালন করেছে, সে স্বর্গের যোগ্য। এরপর পণ্ডিতের পালা। পণ্ডিত বুক ফুলিয়ে দাঁড়ালো। আমি শাস্ত্র মন্ত্র পাঠ করেছি, যজ্ঞ করেছি, দান করেছি। তখন দেবদূত বলল, সবকিছুই সত্য, কিন্তু সে অহংকারী ছিল। সে অন্যদের অপমান করত, নিজেকে শ্রেষ্ঠ ভাবত। তখন যমরাজ বললেন, জ্ঞান যার বিনয় শেখায় না, সে জ্ঞান অন্ধকার। তাকে অপেক্ষা করতে বলা হলো। এরপরে ধনী কৃষকের পালা। সব শেষে একজন ধনী ব্যক্তি আসলেন, তিনি কৃষক। সে আত্মবিশ্বাসে বলল, আমি অসংখ্য দান করেছি, মন্দির বানিয়েছি, গরিবদের খাইয়েছি। দেবদূত বলল, সবকিছুই সত্য, কিন্তু হঠাৎ করে একটা পৃষ্ঠা খুলে গেল। দেবদূত তখন বলল, প্রভু,
এ ব্যক্তি জীবনে একবার একটি ভয়ঙ্কর কাজও করেছে। যমরাজ বললেন, কি কাজ করেছে? দেবদূত পড়ে শোনালো, সে এক নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, যার ফলে সেই ব্যক্তি অপমান সহ্য করতে না পেরে আত্মহননের পথ অবলম্বন করেছিল। চারিদিকে নীরবতা নেমে এলো। চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যমরাজ। যমরাজের চোখ জ্বলে উঠল আগুনের মতো। তিনি বজ্রকণ্ঠে বললেন, কি মিথ্যা অপবাদ? এমন কি পাপ যা অন্যের জীবন ধ্বংস করে দেয়? তিনি ঘোষণা করলেন, এই পাপ এমন আগুন যা সব পুণ্য ভস্ম করে দেয়। ধনী ব্যক্তি তখন চিৎকার করে কাঁদতে লাগলো, প্রভু, আমি এত দান করেছি। যমরাজ বললেন, দান? নিজের মুক্তির জন্য নয়, কিন্তু অন্যের কল্যাণের জন্য। আর যে নির্দোষকে দোষী বানায় সে নরকের যোগ্য। সঙ্গে সঙ্গে নরকের দরজা খুলে গেল। চারজন অবাক হয়ে গেল। চোর বলল, আমি চুরি করেছি, তবুও স্বর্গ পেলাম। যমরাজ বললেন, তুমি অনুতপ্ত ছিলে, কিন্তু যে অন্যকে মিথ্যা দোষ দেয় সে কখনো অনুতপ্ত হয় না, কারণ সে নিজেকে নির্দোষ ভাবে। এই কাহিনী থেকে আমরা জানতে পারলাম, পাপ শুধু কাজ দিয়ে নয়, কথার দ্বারা হয়ে থাকে। মিথ্যা অপবাদ মানুষের জীবন নষ্ট করে দেয়। ঈশ্বরের কাছে সবচেয়ে বড় অপরাধ অন্যায়ভাবে কাউকে দোষী করা। কারণ শাস্ত্রে বলা হয়েছে, যে অন্যায় অপবাদ দেয় সে নিজের ভাগ্য নিজেই পুড়িয়ে ফেলে। মনে রাখবেন, চুরি করলে শাস্তি আছে, অপরাধ করলেও শাস্তি আছে, কিন্তু মিথ্যা অপবাদ দিলে তার বিচার সবচেয়ে কঠিন। কারণ সেই পাপ একসাথে দুইজনকে মারে, একজন যার নামে অপবাদ দেয়া হয়, আর একজন যে অপবাদ দেয়। আজকে এইটুকুই। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। সকলে ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়। নমস্কার সবাইকে।